জীবন কেটেছে অনেক বঞ্চনা যন্ত্রণায়, যার লক্ষ্য ছিল পূরণ হয়নি তার ছিটে ফোটাও। সেসবই উঠে এসেছে নাটোরের বড়াই গ্রামের নিভৃতচারী লেখক অলকা ভৌমিকের কলমে। গল্প, কবিতা, প্রবন্ধ মিলিয়ে তার প্রকাশিত বইয়ের সংখ্যা 12টি। এখনো লিখছেন তিনি। বসন্তের উৎসব করে লোকে করে রব, একুশের ক্রন্দন শুনে। বয়স ৭৩ ছুঁয়েছে। নাম তার অলকা ভৌমিক, একজন নিভৃতচারী লেখক তিনি। 21 পড়েছে কালের কোলে। দীর্ঘ জীবনে লিখেছেন অসংখ্য কবিতা, গল্প, প্রবন্ধ। এখনো লিখছেন, ধারণ করেছেন অসাম্প্রদায়িক চেতনাও, যার ছাপ স্পষ্ট তার লেখায়। মহানবীর জীবনী, রাধাকৃষ্ণ নিয়ে লিখেছেন তিনি। নাটোরের রানী ভবানী ও রানী রাসমণির জীবন কাহিনী অনবদ্য সৃষ্টি অলকা ভৌমিকের। আমার যখন মন খুব খারাপ হতো, তখন কে যেন আমার কলম হাতে তুলে দেয়, তারপরে মনের থেকে ভোর করে বাড়ায়। কথা শেষই হয় না, খাতা শেষ হয়ে যায়। তবে খুব একটা ভালো নেই নিভৃতচারী এই লেখক। স্বামী ভিটেমাটি বিক্রি করে দিলে ঘরছাড়া হন। স্বামীর মৃত্যুর পর সেই বাড়িতেই আবারও আশ্রয় হয় তার। কাপড়ের কষ্ট, ঘরের কষ্ট, জলের কষ্ট, করের কষ্ট, নানান অশান্তি। আমার বাবা বিয়েতে কিছু দেয়নি, ওর জন্য অনেক কথা গঞ্জনা লাঞ্ছনা করতে হয়েছে। এই জায়গা আমার আব্বা কিনলো, এই বিশ্বদাতার সাথে সেই আর স্বামীর সাথে বন্দুক চালিয়েছিল আমার আব্বা। তা আমার আব্বা হাতে তুলে দিল যে এর কেউ নাই, তুমি দেখো। রাত্রি শেষে দোয়েলের শীষে ঘুম ভেঙে যায়। প্রতিবেশীরা বলছেন সজ্জন এবং মিশুক প্রকৃতির মানুষ অলকা ভৌমিক। নানা প্রতিবন্ধকতার মাঝেও নিয়মিত সাহিত্য চর্চা করেন তিনি। সবাইকে উদ্বুদ্ধ করেন বই পড়তে। তার এই সৃষ্টি আগামী প্রজন্ম বা আমাদেরকে অনুপ্রাণিত করবে। তিনি দীর্ঘজীবন লাভ করুন। অলকা ভৌমিকের সৃষ্টিকর্ম প্রকাশের পাশাপাশি তার পাশে দাঁড়াতে পদক্ষেপ নেয়ার আশ্বাস জেলা প্রশাসকের। এত কষ্ট এবং দুঃখের মধ্যেও তিনি তার যে কলম তিনি চালিয়ে গেছেন এবং সাহিত্য রচনা করেছেন, সেগুলি যাতে জনগণের নজরে আসে এবং সবাই যাতে জানতে পারে, সেই বিষয়ে আমরা উদ্যোগ গ্রহণ করব। 1947 সালে নাটোরের শ্রীরামপুর গ্রামে জন্মগ্রহণ করেন নিভৃতচারী অলকা ভৌমিক। জোহরা সেতু, যমুনা নিউজ।